সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাখমুমুল কলবকে, যাকে আপনি সর্বোত্তম ব্যক্তি আখ্যা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে মাখমুমুল কলবের পরিচয় প্রদান করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মসজিদে নববীতে উপবিষ্ট আছেন, বসা আছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন যে, মানুষের মাঝে সর্বোত্তম ব্যক্তি কে? মানুষের মাঝে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যিনি মাখমুমুল কলব, সাদুকুল লিসান। কি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে মাখমুমুল কলব এবং সাদুকুল লিসান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান কে? তাকে তো আমরা চিনতে পেরেছি। সাদুকুল লিসান মানে হচ্ছে, প্রিয় শ্রোতামণ্ডলী, সত্যবাদী, যার জবান, যার ভাষা, যার কথা সত্যবাদী। যে এটা একটা কমন শব্দ আরবি ভাষায়। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসানকে আমরা তো তাকে চিনতে পেরেছি, কিন্তু মাখমুমুল কলবকে, যাকে আপনি সর্বোত্তম ব্যক্তি আখ্যা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে মাখমুমুল কলবের পরিচয় প্রদান করলেন। মাখমুমুল কলব কোন ব্যক্তি? আল্লাহ রসুল বললেন, ওই ব্যক্তি আল কলবুত তাকিয়ুন নাকি, যে ব্যক্তির হৃদয়টা অত্যন্ত স্বচ্ছ, পরিশুদ্ধ, এবং যে হৃদয়ে তাকওয়া পরহেজগারি আছে। তার হৃদয় এমন এক হৃদয়, যে হৃদয়ে আল্লাযী লা গিল্লা ফীহি ওয়ালা বুগযা ওয়ালা হাসাদা, যে হৃদয়ে কোনো বিদ্বেষ নেই, যে হৃদয়ে কোনো হিংসা নেই, যে হৃদয়ে কারো প্রতি কোনো শত্রুতা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের হৃদয়ের ব্যক্তিকে মাখমুমুল কলব নাম দিয়েছেন, এবং তাকে তিনি আফজালুন নাস বলেছেন, মানুষের মাঝে সর্বোত্তম ব্যক্তি। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে বান্দার যে বিচার করবেন, সেই বিচারটা হবে মৌলিকভাবে তার অন্তরের অবস্থার উপরে, অন্তরের পরিশুদ্ধতার উপর, অন্তরের স্বচ্ছতার উপর। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে 19 নম্বর পারা সূরাতুশ শুআরা ইরশাদ করেছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। জান্নাতীদের পরিচয় যে যারা পরিশুদ্ধ হৃদয় নিয়ে, মুক্ত হৃদয় নিয়ে, মুক্ত দিল নিয়ে, মুক্ত অন্তর নিয়ে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হবে, এই ব্যক্তি হচ্ছে মাখমুমুল কলব। হৃদয়ে যার কোনো বিদ্বেষ নেই, হৃদয়টা এতটা সুন্দর, এতটা স্বচ্ছ, এতটা পরিশুদ্ধ। তাই আসুন আমরাও সর্বোত্তম ব্যক্তি মাখমুমুল কলবের অন্তর্ভুক্ত হই, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করি, আমাদের হৃদয়কে স্বচ্ছ করি, আমাদের হৃদয়কে হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, কারো প্রতি মন্দ চিন্তা করা থেকে হেফাজত রাখি, বিরত রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সর্বোত্তম ব্যক্তি মাখমুমুল কলব হতে পারি।
আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।